পর্দার মধ্যে থেকেও মেয়েরাও কিন্তু অনেক কিছু করতে পারে। আমার কোনো বাড়ি গাড়ি করার ইচ্ছা নাই, দুটা ছেলে আছে, তাদের বড় করব, নেককার মানুষ বানাবো, তারা জানি বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। আমি এখন আপনার ভিডিওতে বলে দিচ্ছি, যদি আমাদের হাঁসের কালাবোনা, গরুর কালাবোনা, মহিষের কালাবোনা, এই তিনটা কালাবোনায় কোনো কালো জিরা ব্যবহৃত পান, আমার মুখের মধ্যে এই বলটা স্টিকা মারবেন। আর আমার ক্যাশে যত টাকা আছে সব টাকাগুলো আপনি গুনে গুনে নিয়ে যাবেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আপনি নাকি নতুন চমক নিয়ে আসছেন? জি, নতুন চমক নিয়ে আসছি। আমি ফর দ্য ফার্স্ট টাইম মিরপুরে, নট অনলি মিরপুর, আমার মনে হয় না ঢাকা শহরে বাংলাদেশে কেউ মহিষ রান্না করে বিক্রি করে। আমাদের এখানে টুইনবার খিচুড়ি ঘরে সর্বপ্রথম মহিষের চুই ঝাল, মহিষের হান্ডি হয়। এবং আমাদের এখানে পাহাড়ির যে টার্কি মোরগটা আছে ওইটা পাওয়া যায়। পাহাড়ি টার্কি মুরগি টুইনবার খিচুড়ি ঘরে এই প্রথম উঠছে। এই হচ্ছে মহিষের চুই ঝাল। দেখছেন কালারটা? চমক কি ভাই, কালারেই চমক। এটা কি মহিষের চুই ঝাল? মহিষের চুই ঝাল। এটার প্রাইস কত আপু? এটার প্রাইস মাত্র 200 টাকা খিচুড়ি সহ। এই হচ্ছে টার্কি মুরগি। এটা কি টার্কি মুরগি? এই যে ভাই সাইজ দেখছেন? স্ট্রিটে কি আপনি প্রথম? আমি প্রথম, গ্যারান্টি দিলাম আমি প্রথম। যদি আমার আগে কেউ এসে থাকে মুখের উপরে খাবার ফিক্কা মেরে দিয়ে যাবেন। সেটা প্রাইস কত আপু? এটা প্রাইস 200 টাকা খিচুড়ি ভর্তা সহ। টার্কি মুরগি কালারটা খুব জোস। এই যে টার্কি মুরগির কালারটা সম্পূর্ণ বাটা মশলায় করা। আপনি ধরতে পারবেন না এখানে কোনো বাটা ছাড়া মশলা আছে। জাস্ট গ্রেভিটা দেখুন। আপনার বাসা যেভাবে আপনার আম্মা আপনাকে টার্কি মুরগি বা মানে মুরগি যেভাবে রান্না করে খাওয়ায়, দেশাল মুরগিগুলো একদম এভাবে, এটা ভাই জমে। আমাদের এখানে গরম পোলাওর সাথে এই টার্কি মুরগিটা সেরকম জমে। আমাদের কাস্টমার খুবই পছন্দ করে। এরপরে আছে খাসির চুই ঝাল বস। খাসির চুই ঝাল? খাসির চুই ঝাল এক একটা 150 গ্রাম করে। এটা হচ্ছে 200 টাকা প্যাকেজ বস। 200 টাকা খিচুড়ি ফ্রি, এটার সাথে খিচুড়ি ফ্রি, এটার সাথে 3 পদের ভর্তা ফ্রি। হাঁসের চুই ঝাল বস। এটা কি হাঁসের চুই ঝাল? হ্যাঁ, এই হচ্ছে হাঁসের চুই ঝাল। হাঁসের চুই ঝাল। হাঁসের চুই ঝাল। এটা প্রাইস কত আপু? এটা হচ্ছে 200 টাকা। 200 টাকা। আমাদের এখানে হাঁসের কালাবোনা পাওয়া যেত ভাই, আপনি জানেন মনে হয়। আমাদের এখানে হাঁসের কালাবোনাটা অলরেডি শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কালাবোনা বেশিক্ষণ রাখা যায় না। দোকান খোলার সাথে সাথে হাঁসের কালাবোনাটা খুবই চলে। তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে গরুর চুই ঝাল। এটা গরুর চুই ঝাল? গরুর চুই ঝাল। আচ্ছা আপু, কত পিস দেন? আমাদের এখানে 3টা সলিড পিস, একটা তেল বা হাড্ডি, 1 পিস রসুন, একটা চুই ঝাল, 1 প্লেট খিচুড়ি, 3 পদের ভর্তা সহ মাত্র গরুর চুই ঝাল হচ্ছে 150 টাকা। টার্কি মুরগি বস হবে 3 পিস। 3 পিস, এই 3 পিস মাংস দিয়ে 1 প্লেট রাইস, 3 পদের ভর্তা মাত্র 200 টাকা। 200 টাকা? আপনি সাইজগুলো দেখছেন? 200 টাকায় কিন্তু পেট চুক্তি খাবার হবে ভাই। খিচুড়ি কি আনলিমিটেড? না, ভর্তা আনলিমিটেড। আনলিমিটেড। তুহিনবার খিচুড়ি ঘরে যদি মরেও যায় তুহিন ভাই আর তুহিনবার বউ, তারপরে ভর্তা আনলিমিটেড থেকে যাবে। আচ্ছা আপু, এখানে যে তুহিন ভাইটাকে? তুহিন ভাই হচ্ছে আমার হাজবেন্ড। উনি হচ্ছে আমার হাজবেন্ড, ওনারই দোকান, উনি ছিল। আমাদের প্রথম খাবার খুব সেল কম হইতো, তো চিন্তা করছি যে পর্দার মধ্যে থেকেও অনেকে মেয়েরাও কিন্তু অনেক কিছু করতে পারে। সেভাবে আমি হিজাবটা বহন করে, বোরখা বহন করে আমি এখানে ওনার সাথে সাহায্য করতে আসছি। তারপর থেকে আমাকে ভাইরাল করে দিচ্ছে। দেশি চিংড়ির ভুনা 4টা বাজে চলে গেছে। এটা জহির কি যেন নাম? এটা জহির মামা হচ্ছে ভাগা চিংড়ির ভুনা বিক্রি করতো। ওনার থেকে ইন্সপিরেশন হয়ে আমি এটা সেল করতেছি। তবে এটা এই খাবারটা খুবই প্রচলিত আমাদের বরিশালের যে মানুষরা আছে, ওনারা জামাই আপ্যায়নের যে করে, জামাই আপ্যায়নের মনে করেন যে সর্বপ্রথমের তালিকায় চিংড়ি ভুনাটা রাখে। তো আমি ওইখানে চিংড়ি ভুনাটা রাখছি, তবে ভাগা হিসেবে বিক্রি করতেছি। লাস্ট ওয়ান একটা ভাগা আছে, এটা খিচুড়ি সহ 3 পদের ভর্তা সহ মাত্র 200 টাকা। তারপরে আছে হচ্ছে গিয়ে কোয়েল পাখি। এই যে এটা কি আস্ত কোয়েল? আস্ত কোয়েল। আপনি বুঝবেন এটা আস্ত কোয়েল ভাই? এটা কিন্তু আস্ত কবুতরের মতো হয়। অনেকে কিন্তু আস্ত কবুতর বলেও সেল করে। এটা প্রাইস মাত্র 150 টাকা। 150 টাকা? 150 টাকা খিচুড়ি সহ। কিন্তু আমি যেটা দাম বলবো, খিচুড়ি ভর্তা ফ্রি বলে দিলাম। খিচুড়ি ভর্তা ফ্রি, তরকারির দামের সাথে খিচুড়ি ভর্তা ফ্রি। আচ্ছা আপু, আপনি এই জায়গায় বেস্ট আইটেম কোনটা? আমার এখানে বেস্ট আইটেম সব। যেহেতু আমার আম্মার আমি রান্না করি, তাহলে এখানে বেস্ট আইটেম সব। এগুলি কি আপনি রান্না করেন? আমি আমার আম্মা রান্না করি। আমাদের কোনো নিজস্ব বাবুর্চি নেই। আমি আপনাকে গ্যারান্টি দিব, একদিন দাওয়াত দিলাম, বাসার ঠিকানা দিয়ে দিব, আপনারা যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আমাদের বাসায় কোনো বাবুর্চি আছে কিনা। যদি বাবুর্চি থাকে ভিডিও করে ভাইরাল করে দিয়েবেন, নগদ 10 লাখ টাকা জরিমানা দিব। ভিডিওতে অনেকে কমেন্টস করে আপনারা যে কালো ভুনাটা বিক্রি করেন, এখানে কালো জিরা মিক্স করে। আমি এখন আপনার ভিডিওতে বলে দিচ্ছি, যদি আমাদের হাঁসের কালাবোনা, গরুর কালাবোনা, মহিষের কালাবোনা,
এই 3টা কালাভুনায় কোনো কালো জিরা ব্যবহৃত পান, আমার মুখের মধ্যে বল ফিকা, মানে এই বলটাই ফিকা মারবে। আর আমার ক্যাশে যত টাকা আছে সব টাকাগুলো আপনি গুনে গুনে নিয়ে যাবেন। এবং কাস্টমারকে বলে দিলাম যে যদি কালো জিরা ব্যবহৃত পান তাহলে খাবার আমার মুখে ফিক্কা মারবেন, টাকা ক্যাশ থেকে গুনে গুনে নিয়ে যাবেন। কয় টাকা দিয়ে খাইছেন ডাজন্ট ম্যাটার, আপনি টাকা পুরোটা নিয়ে যাবেন। আমার স্বপ্নটা হচ্ছে 2টা ছেলে আছে, তাদের বড় করব, নেককার মানুষ বানাবো, তারা জানি বড় হয়ে মানে মানুষের মতো মানুষ হয়। আমার কোনো বাড়ি গাড়ি করার ইচ্ছা নাই, আল্লাহ যেভাবে যেখানে রাখছে খুব ভালো আছি, অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। সামনে শুধু এতটুকু চাই, আমার 2টা বাচ্চা আছে, তারা জানি নেককার বান্দা হয় এবং সৎ এবং হালালভাবে উপার্জন করতে পারে, এটাই আমার আশা। এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দেন। আমার এখানে অ্যাড্রেস হচ্ছে মিরপুর 2 নাম্বার শেরে বাংলা স্টেডিয়ামের 4 আর 5 নাম্বার গেটের মধ্যখানে। যদি আমি সহজ ভাষায় বলি, অ্যাপেক্স আছে মিরপুর 2 থেকে 10-এ যেতে যে অ্যাপেক্স শোরুম, অ্যাপেক্সের ঠিকই উল্টা পাশেই বড় করে ব্যানার দেওয়া আছে তুহিন ভাই খিচুড়ি ঘর। আর আমি এখানে স্টিল নাও দাঁড়ানো থাকি। সপ্তাহে 7 দিন কি খোলা থাকে? 7 দিন, যদি আমি অসুস্থ না হই। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের এখানে খোলা থাকে বিকাল 4টা থেকে রাত 1টা পর্যন্ত। আগে অনেক পর্যন্ত থাকা যেত, কিন্তু এখন আমাদের এখানে নির্দেশ আছে বেশিক্ষণ থাকা যায় না, সর্বোচ্চ 1টা। আপনার ব্যবসার প্রথম কত কেজি মাংস দিয়ে শুরু করেন? মাত্র 2 কেজি। 2 কেজি। তারপর ওই 2 কেজি প্রথম দিন চালাইতে পারি নাই, বাসায় খেয়ে ফেলছি সব। এখন দৈনিক কত কেজি মাংস এখন যায়? তার থেকে 20 গুণ বেশি যায় আল্লাহর রহমতে। সবচেয়ে বেশি সেল কোনটা? গরু। আপনি তো তুহিন ভাইয়ের দোকানে খেলেন, খাবারটা খেতে কেমন ছিল? ওভারঅল আমার কাছে ভালোই লাগছে। আর মিরপুরে খাবারের জন্য বিখ্যাত সবসময়, সো এই জন্যে আসা। আর খিচুড়িটা সব দোকান থেকে একটু ভালো ছিল, আবার লেকের খিচুড়িটা আমার কাছে অনেক স্পেশাল ছিল। আর যেটা মহিষের যে আইটেমটা ছিল হান্ডি মহিষ, সেটা আসলেই ভালো ছিল, আমার প্রথমবার খাওয়া। সো আর রিজনেবল দামের মধ্যে ছিল, খুব ভালো ছিল। 10-এ কত দিবেন? রেট যদি বলেন তাহলে 10-এ 8 দেবো। 8 8। খুব ভালো ছিল।